আপিল বিভাগে এখন বিচারক আছেন ৫ জন, মাননীয় প্রধান বিচারপতি সহ ৫ জন। মামলার সংখ্যা যা আছে প্রতিজনের ভাগে ৬,৪৪০টার মতো মামলা পড়ে। আমার বিবেচনায় সপ্তাহে ৭ দিন শুক্র শনিবার সহ সকাল থেকে রাত ১২টা পর্যন্ত যদি ওনারা কাজ করেন, কোনো দিনই এটা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট সত্য। এখন এটা কি করার? এখন আপিল বিভাগে তাহলে একটা বেঞ্চ ৫ জন বিচারপতি, তো দুটো হইতে গেলে সিঙ্গেল হয়ে যায় একটা। তো এখন সিস্টেমেটিক পরিবর্তনটা কি করে হবে? একটা ম্যাসিভ পরিবর্তন দরকার। আপিল বিভাগের বিচারক ১৫ জন হইতে অসুবিধা কি? ২০ জন হইতে অসুবিধা কি? সেপারেট কিন্তু আমাদের কোনো আছে কোনো বার নাই, আইনে কোনো বার নাই। মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যে সংখ্যক চাইবেন সেই সংখ্যকই নিবে। আদালত বন্ধ থাকার পরেও তো এটা হলো। হ্যাঁ, এখন তাহলে কি দাঁড়াচ্ছে? ৪-৫টা স্পেশাল। আপনি দেখেন আইনের বিশেষায়িত শাখা আছে। যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটিতে ক্রিমিনাল লতে থাকে, যারা সিভিল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি সিভিল ল থাকে, যারা কোম্পানি ল, রিট পিটিশন এগুলো প্র্যাকটিস করে, কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি এখানে থাকে। এখন আমাদের আপিল বিভাগকে ৪-৫টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলা দরকার। ক্রিমিনাল ল শুনবে এই বেঞ্চ, ক্রিমিনাল কোম্পানিগুলো শুনবে এই বেঞ্চ, সিভিলগুলো শুনবে এই বেঞ্চ। বিশেষ লোক দরকার কিন্তু বিচারের জন্য। বিচার তো আপনি আমজনতা করে তো বিচার করতে পারবেন না। বিচারের জন্য তো প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার। লিখতে হবে, রায় লিখতে হবে, সমাধানে পৌঁছতে হবে। কিন্তু এই ধরনের অ্যাপ্রোচটা আমি সরকারকে অনুরোধ করব, একটা যুগান্তকারী ঘটনা ঘটান। ঠিক আছে, আপনারা কার্ড দিবেন, আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এটা হলো সাময়িক। কিন্তু সিস্টেমের মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন করতে পারেন, আমার ধারণা ইতিহাসের পাতায় আপনারা জীবিত হিসেবে থেকে যাবেন।